সিলেটের বিশ্বনাথে দীর্ঘ প্রায় ১৫ বছর পর উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে অনুষ্ঠিত হয়েছে চিরায়ত বাংলার ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় ওই ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ১১২টি ঘোড়ার শৌখিন মালিক অংশগ্রহণ করেন। নানা কারণে ওই ১৫ বছর ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা বন্ধ ছিল। চিরায়ত বাংলার ওই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে দশঘর গ্রামের উত্তরের মাঠে বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে শৌখিন ঘোড়ার মালিকগণ প্রতিযোগিতা অংশ নিয়ে এলাকাবাসীকে ব্যাপক আনন্দ দিয়েছেন। আর দীর্ঘদিন পর এলাকায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়াতে মানুষের মাঝে আনন্দের পাশাপাশি উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না। আসলে আমরা খুব ভালো লাগে, কারণ আমার বয়স হচ্ছে না, আমি ঘোড়ার দৌড় দিয়ে শিখছি না এখন আগের যে জিনিসগুলা ফিরিয়ার অবশ্যই দেখতে ভালো লাগে। আমরা চাই প্রতি বছর আরো সুন্দর হইব। ঘোড়ার দৌড়টা সবাই এনজয় করে, এটা ভালো জিনিস। আমরা চাই সবসময় হইতো আমরা এটা তাহলে আগ্রহ। আমরা একটা দূর থেকে আইছি, ছোট একটা খালি শুনতাম ঘোড়ার দৌড় এটা ঐতিহ্যবাহী একটা ঘোড়ার দৌড়। আজকে ফার্স্ট আইছি, দেখতাম খুবই ভালো লাগে। আর এরকম আমরা কোনো সময় দেখতাম পারি না, আমরা চাকরিজীবী মানুষ, আজকে আইছি, আইয়া দেখলাম, খুব ভালো লাগছে। ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য জুবেল মিয়া বলেন, দীর্ঘ প্রায় ১৫ বছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন করা বন্ধ ছিল। ওই ১৫ বছর ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন বন্ধ থাকায় চিরায়ত বাংলার ওই উৎসবের আনন্দ থেকে মানুষ বঞ্চিত ছিলেন। কিন্তু আজ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ফলে পূর্বপুরুষদের রেখে যাওয়া উৎসবের আনন্দ বিলীন হওয়ার পরিবর্তে আবার আমাদের মাঝে ফিরে এসেছে। জনমনে ফিরে আসা আনন্দ ধরে রাখতে এখন প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগিতা। সুনামগঞ্জের পাগলা থেকে আসা শৌখিন ঘোড়ার মালিক আনোয়ার আলী বলেন, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি আনন্দের উৎসব। আমার ঘোড়াটি প্রচণ্ড দৌড়াতে পারে বলেই আমি আশাবাদী ঐতিহ্যবাহী ওই উৎসবে আমার ঘোড়াটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে আসা দর্শক রুহেল উদ্দিন, আলমগীর হোসেন, ছালিক মিয়া, শেলন মিয়া জানান, পূর্বপুরুষদের রেখে যাওয়া উৎসব দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হওয়াতে খুবই ভালো লাগছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী উৎসবটি উপভোগ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। গ্রাম বাংলার অতি পুরাতন এই উৎসবটিকে আমাদের মধ্যে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা রয়েছে। পুরানো ঐতিহ্য এটা আমরা বাপদাদা চালাই আইছি, মাঝে এটা বন্ধ হয়ে গেছে। সুন্দর জিনিস, আমরা বাংলাদেশের একটা ঐতিহ্য ঘোড়ার মেলা, এগুলো আসলে কালের বিবর্তনে দেখা পড়ে গেছে। এগুলো অত সুন্দর একটা খেলা, এলাকার মানুষের মনোরঞ্জন দেয়, একটা সব মানুষে দেখতে পারো।